السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमाए किराम मुरब्बियान किराम যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর পরে আবার সেই যুলহজ মাস দান করেছেন। কুরবানির বড় একটা ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি যুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী বিবি সারা তাকে বিবাহ করলেন। ৮০-৮৫ বছর পর্যন্ত ঘর সংসার করলেন, বাচ্চা কাচ্চা হলো না, এই পর্যন্ত গত সপ্তাহে আসছিল। এরপরে বিবি সাহারা
তার স্বামীকে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে, হে স্বামী, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা হলো না, বয়স শেষ হয়ে গেল, আপনি নূতনভাবে আরেকটা বিবাহ করেন, দেখেন আল্লাহ একটা বাচ্চা দেয় কিনা, তা নাইলে তো আমাদের বংশধর থাকে না, মরে গেলে কে দোয়া করবে আমাদের জন্য। বিবি সাহারার পরামর্শ অনুসারে উনি আল্লাহর হুকুম পাইলেন। এরপরে দ্বিতীয়বারে আর একটা বিবাহ করলেন বিবি সাহারাকে, বিবি হাজারাকে। হাদিসে আসছে হাজার, আমরা হাজারা হিসেবে পরিচিত আর কি মনে করি। তো বিবি হাজারাকে উনি বিবাহ করলেন। বিবাহের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, সালেহ সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমের ডাকে সাড়া দিলাম, তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজারার গর্ভে একটা সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে ৮৬ বছর বয়সে, শেষ বয়সে একটা সন্তান হয়েছে, নবীর সন্তান, চাঁদের মতো সুন্দর ফুটফুটে, দেখে বারবার নবী কোলে নেয়, বেশি বেশি আদর করে, মায়া করে, খুব স্নেহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভালোবাসা ইসমাইলের প্রতি খুব বেশি দেখে আল্লাহ পাক এবার পরীক্ষায় ফেললেন যে, দেখি ইব্রাহিমকে আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা দিলেন। বলল, হে ইব্রাহিম, তোমার ইসমাইলকে আর তোমার স্ত্রীকে বনবাস দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হইতে দেরি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানতে দেরি করেন না। এত আল্লাহর ভালোবাসা ছিল তার, যে হুকুমই করুক তিনি সাথে সাথে কার্যকর করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। এমন ইমানদার ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী চলো আমার সাথে অমুক জায়গায় যেতে হবে। সন্তানকে কোলে নিলেন, নিয়ে তারা রওনা করলেন। আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমার কাছে, পাশাপাশি মরুভূমি, যেখানে চারোপাশে 250 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, এমন মরুভূমিতে রেখে আসো। সেখানে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে আর সন্তানকে 1 মশক পানি, 1 বোতল পরিমাণ পানি আর কয়েকটা খেজুর, এটা দিয়ে তাদেরকে হাঁটা শুরু করলেন। বিবি সাহারা পিছন থেকে ডাক দিলেন, ওগো স্বামী, আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাওয়ার কারণ কি? আমরা কি কোনো অপরাধ করেছি? আমাদের দোষ কি? তিনি কথা বলেন না। এরপরে বললেন, ওগো স্বামী, এটা কি আপনার ইচ্ছায় না আমার রবের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে এরকম মরুভূমিতে ফালাই রেখে যায়, তার মনে কান্না, মনে অনেক কষ্ট, কথা বলতে পারে না, পাক শক্তি নরমাল হয়ে গেছে। তিনি হাতের ইশারা দিয়ে বললেন, এটা আমার রবের হুকুম। সুবহানাল্লাহ। যখন বললেন এটা আমার রবের হুকুম, বিবি হাজারা এমন ইমানদার, তিনি বললেন, ওগো স্বামী, এখন আমার আর কোনো চিন্তা নাই। যদি আমার রবের হুকুম হয়ে থাকে, তাহলে আমার রব আমাকে পানিতে আর খাবারে কষ্ট দিবেন না। যান, আপনাকে আমি খুশি মনে বিদায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কত ভরসা, কত তাওয়াক্কুল, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, আশেপাশে কোনো পানি নাই, খাবার নাই,
সেখানেও তার রবের কর্তৃকত ভরসা যে আমার আল্লাহর হুকুম যখন, আমার আল্লাহ আমাকে না খাওয়াই মারবে না, যান এখন আপনি খুশি মনে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখে একটু সামনে মক্কার ঘরে এসে তিনি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। সে দোয়াটাও আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 37 নং আয়াতে আল্লাহ উল্লেখ করলেন, রব্বানা ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী এবং সন্তানকে আমি আপনার ঘরের পাশে রেখে গেলাম, এদেরকে আপনি নামাজ কায়েমকারী বানাইয়েন, এরা যেন নামাজ কায়েম করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে। আর এদেরকে আপনি খাবার এবং পানি দিয়ে, খাবারের ফল ফুল দিয়ে ব্যবস্থা করে দিন, যাতে করে আপনার নেয়ামত খেয়ে আপনার শুকরগুজার করতে পারে। সুবহানাল্লাহ। তিনি দোয়া করে চলে আসলেন। এরপরে অনেক লম্বা করে খুব সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। 2-1 দিন পরে পানি আর খেজুর কয়টা খাওয়া শেষ। এরপরে এখন কি খাবে, তার না খেয়ে খেয়ে বকের দুধ শুকিয়ে গেছে, ইসমাইলের মুখ শুকিয়ে গেছে। বিবি হাজারা এখন সাফা থেকে মারওয়া পাহাড়ে দৌড়ে যে পানির খোঁজ খবর নেন, খাবার দাবার খুঁজেন, কোথাও কিছু পান না। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসেন, আবার সাফা থেকে মারওয়া পাহাড়ে যান। আবার বালুর পরে যখন রোদ পড়ে তখন মনে হচ্ছে যেন পানি ঝলমল করে, ওই রকম পানি মনে করে দেয় দৌড়। এই দৌড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এই দৌড় ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 7 বার সাই করা সমস্ত হাজীদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এরপরে দৌড়াইতে দৌড়াইতে কোথাও খাবার পান না, হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, বিবি হাজারাকে কে জানি ডাক দিয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মরুভূমিতে কোনো মানুষ যায়, কিছু নাই, আওয়াজ পাইলাম কিসের। পরে আবার তাকে ডাক দেওয়া হলো। এরপরে বিবি হাজারা বললেন, কে আপনি? আপনি কি আমাদের সাহায্য করার জন্য এসেছেন? তখন জিব্রাইল উপস্থিত হইল। উপস্থিত হয়ে আল্লাহর হুকুমে জিব্রাইল ইসমাইল যেখানে পা দিয়ে খেলা করে আর পা দিয়ে টাক দেয়, ওইখান থেকে একটা গর্ত করে দিলেন জিব্রাইল, আর ওখান থেকে পানি ওঠা শুরু করলো। পানি ওঠা শুরু করলো পর বিবি হাজারা এসে দেখেন পানি ওঠা শুরু করেছে। এই পানির চারদিক থেকে বালু আর পাথর দিয়ে তিনি আটকাই দিলেন আর বললেন, ঝমঝম। ঝমঝম শব্দ অর্থ হচ্ছে থামো, থামো, পানি থেমে যাও। এই যে পানিটাকে থামাই দিলেন, এরপরে এই পানি নিজে খাইলেন, বাচ্চারা খাইলো খাবার। এই ঝমঝমের পানির অনেক হাদিস আসছে, আমি 2-1টা হাদিস বলছি। ঝমঝমের পানির মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা এই ঝমঝমের পানি যে কোনো রোগের নেয়াত করে খাবে, আল্লাহ পাক তাকে সেই রোগ সেবা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই পানির মধ্যে খিদা নিবারণ হওয়ার এমন প্রোটিন আছে যেগুলো খাইলে আপনার আর ক্ষুধা লাগবে না, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এভাবে তারা পানি খেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে বড় একটা ব্যবসায়ী, বনি ইসরাইলের বড় একটা দল ব্যবসায়ী বণিকেরা যাচ্ছে, তাদেরও পানি টেনে নেয়। উটগুলা সব পানির পিপাসায় কাতর হয়ে গেছে, নিজেরাও খুব কষ্টে আছে। তখন দেখে মরুভূমিতে ফুটফুটে সুন্দর একটা চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা এবং একজন নারী ওখানে। দেখে তারা কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় কি, কোথা থেকে কিভাবে? তাহলে মোটামুটি ঘটনা খুলে বললেন। এরপরে বললেন, যদি আপনি আমাদেরকে পানি দেন, মালিকানা হিসাবে, আপনি যেহেতু পানির মালিক, আপনি যদি আমাদের পানি দেন তাহলে আমরা এখানে থাকবো, চাষবাস করবো, গাছপালা লাগাবো, এখানে মানব বসতির একটা স্থান গড়ে তুলবো। আমরা তো অনেক লোক, আমাদের সব কিছু আছে। এরপরে তিনি বললেন, এই পানির বিনিময়ে আপনাদেরকে আমি আপনার খাবারের ব্যবস্থা করব আর আপনাকে একটা বসত বাড়ি করে দেব। সুবহানাল্লাহ। কীভাবে আল্লাহ ব্যবস্থা করেন, উনি রাজি হয়ে গেলেন।
তারপর ওনা পানি নিয়ে সবাই খাচ্ছেন আর চাষবাস শুরু করে দিলেন। আর ওটা এমন খুব পানি উঠাবেন কিয়ামত পর্যন্ত পানি কমবে না। সুবহানাল্লাহ। এরপরে খাবার দাবার এভাবে আস্তে আস্তে মানুষ বসতির ব্যবস্থা হলো, গাছপালা হইলো, ওখানে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। মেলা বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালতে আসেন না, ওই আল্লাহর হুকুমের অপেক্ষায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন যাও একটু দেখে আসো, সন্তান স্ত্রীর খবর নিয়ে আসো। তিনি এসে দেখেন তার বাচ্চাটা বেশ মোটামুটি বড় হয়েছে, আর স্ত্রীকে দেখেন তার ঘর আছে, তিনি তার ঘরে আছেন। যাওয়ার পরে এখন দেখেন খুব ভালো লাগলো তার। এরপরে বারবার আবার সন্তানকে দেখেন, আসা যাওয়া করেন। এরপরে রব্বুল আলামিন আবার তাকে পরীক্ষা করতেছেন। এত বছর পরে দেখার পরে আবার কয়েকদিন পরে আল্লাহ পাক বললেন, হ্যাঁ ইব্রাহিম, রাতে স্বপ্ন যোগে তাকে দেখাইলেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। রাতে স্বপ্নে দেখে সকালে 100 উট তিনি সকালে কোরবানি করে দিলেন। 100 উট কোরবানি করে দেওয়ার পরে মানুষজনকে খাওয়াই দিলেন, দিয়ে দিলেন। এরপর আবার রাত্রে কোরবানি করা, আবার কোরবানি করা, আবার স্বপ্নে দেখাইলেন। দ্বিতীয়বার আবার উঠে অনেকগুলি উট দুম্বা কোরবানি করে দিলেন। তারপরেও তৃতীয় রাতেও আবার দেখেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এই তৃতীয়বার যখন স্বপ্নে দেখানো হলো, তখন নবী তো আর বুঝতে বাকি রইল না যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এর সেই তার ভালোবাসার কেউ নাই। তিনি বুঝতে পারলেন। এরপরে যে বলল, বিবি হাজারা, আমাকে তুমি ইসমাইলকে সাজাই দাও, আমি তাকে নিয়ে মিনায় যাব। তখন তার স্ত্রী ইসমাইলকে সাজাই দিলেন, নিয়ে রওনা দিলেন। পেছন থেকে মানুষ সুরাতে শয়তান শেখে হাজারাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলেন। ও হাজারা, শোনো, তোমার স্বামী তোমার ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তাহা জানা তিনি তাকে ধমক দিলেন যে বাবা সন্তানকে কোনোদিন জবাই করতে পারে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি মিথ্যা বলছো। এরপরে উনি নানানভাবে বোঝাবার চেষ্টা করেছে। তিনি বলেন, তো শোনো, এটা আল্লাহর হুকুম, তাই জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন বিবি হাজারা যখন শুনলেন এটা আল্লাহর হুকুম, তখন বললেন, শোনো, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে একজন ইসমাইল নন, 1000 ইসমাইল আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। স্ত্রীরও কেমন ইমান, বিবি হাজারা সেরকম ইমানদার নবীর স্ত্রী। তিনি বললেন, আল্লাহর হুকুম হয়ে থাকলে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। এরপরে তিনি নিয়ে গেলেন। পথিমধ্যে আবার ওখানে যুদ্ধ করতে না পেরে শয়তান এরপরে সামনে আবার ইসমাইলকে পিছন থেকে মানুষ সুরাতে মুরব্বী সেজে ডাইকে ডাইকে বলতেছে, তোমার বাবা কিন্তু তোমাকে নিয়ে জবাই করবে, খবরদার তার সাথে যেও না। তখন ইসমাইলকেও কোনো রকম শুনাইতে পারে না। শেষ পর্যন্ত বলছে, শয়তান বলে ঢিল মারছে, পাথর কঙ্কর মারছে শয়তানের গায়ে, তুমি একটা শয়তান, বাবা সন্তানকে জবাই করতে পারে না, আমি বিশ্বাস করি না। শয়তান কোনো রকম যুদ্ধ করতে পারলো না, নিয়ে গেল মিনায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে তো কল্পনা যে স্বপ্নে দেখেছে সন্তান জবাই করবে। তিনি চিন্তা করলেন সন্তানকে বিষয়টা একটু জানানো দরকার, যে আমি তাকে যে কি জন্য আনছি বিষয়টা বলি, যদি সে মানে তাহলে জবাই করবো, আর না মানলেও জবাই করবো। তার আল্লাহর হুকুমে তার কোনো ছাড় নেই। সন্তান যদি না শোনে তাইলে আমি জবাই করব, আর শুনলে তো আছেই। তারপর বললেন সন্তানকে জানাবার দরকার, তাই উনি বললেন। আল্লাহ পাক তার কথাগুলি কোরআনে তুলে দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে তার কথাগুলি তুলে দিলেন।
সে যখন তার পিতার সাথে দৌড়দৌড়ি করতে পারে, ইসমাইল যখন তার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়দৌড়ি করতে পারে, তার ছোটোখাটো কাজে সহযোগিতা করতে পারে, অর্থাৎ তার তখন 12-13 বছর বয়স। 12-13 বছর বয়স যে ছেলে সে তো ভালো মন্দ বোঝে, মৃত্যু কী জিনিস তিনি সেটা ভালো করে বোঝেন। তো সেই সময় তাকে প্রস্তাব দিলেন, বাবা তোমাকে আমি স্বপ্নে দেখি যে রাতে আল্লাহ পাকের অর্ডার তোমাকে জবাই করতেছি, তোমার এখন কি মতামত আমার কাছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এই কথা খুলে বললেন, ইসমাইল বললেন, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আপনাকে করেছে আপনি অতি বিলম্বে তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ, কি সন্তান জবাই করবে এটা প্রস্তাব দিয়েছে, তিনি রাজি হয়ে গেছেন। ওই যে দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে এমন একটা নেককার সন্তান সালেহ দাও, আমার একটা ধৈর্যশীল সন্তান দাও যেটা আপনার হুকুম পালনে আমাকে সহযোগিতা করবে, কোনো বিরোধিতা করবে না। সুবহানাল্লাহ, স্ত্রীও সহযোগিতা করলেন, সন্তানও সহযোগিতা করলেন। দুইজনে যখন ছেলে রাজি হয়ে গেলেন তখন তিনি আবার বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা পিতা পুত্র দুইজনই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল, সে তাকে জবাই করার জন্য ইসমাইলকে কায়েদ করে শোয়াই দিল। সুবহানাল্লাহ, নিজের সন্তান নিজে জবাই দেবে, নিজ হাতে শোয়াই দিলেন এবং শোয়ে দড়ি বের করলেন। একটা দুর্বল বর্ণনা পাওয়া যায়, এটা আসলে অতটা সহি সূত্রে পাওয়া যায় না, দুর্বল একটা বর্ণনায় পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দড়ি বের করলেন পকেট থেকে। তো দড়ি বের করে ইসমাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বাবা দড়ি দিয়ে কি করবেন? বলেন, বাবা তুমি যদি লড়াচড়ি করো তাই তোমার হাতটা বেঁধে তারপরে জবাই করতে চাই। তাই ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, বাবা আপনি যদি আমাকে দড়ি দিয়ে বেঁধে জবাই করেন তাহলে কিয়ামত পর্যন্ত আমার চরিত্রের উপর একটা কালিমার দাগ পড়ে যাবে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না, তারে বাঁধে সাইন্দে তারপরে কোরবানি করা হয়েছে। এটা আমার নামে একটা কলঙ্ক থাকবে যে আল্লাহর হুকুমে সে রাজি ছিল না, জোরপূর্বক তাকে কোরবানি দেওয়া হয়েছে। আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন, আমি নিজ ইচ্ছায় ছুঁয়ে গেলাম, নড়াচড়া করবো না, আপনি জবাই করেন। সুবহানাল্লাহ, কি সন্তান আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। বাবা শোয়ে ছুরি চালাবেন, বাবা আর ছেলের মধ্যে এই কোরবানিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই, 100% সে জবাই করবে। এই সময় আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম থামো। আল্লাহ পাক বললেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছ, আমি তোমাদের উভয়কে মর্যাদাবান করব। মূলত আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, ইব্রাহিম থামো, তোমার আর জবাই করা লাগবে না, আমি তোমার শুধু মনের বিষয়টা দেখতে চাইছিলাম, তাকওয়াটা তুমি আসলে কতটুকু আমার হুকুম পালন করো। তা তোমাদের কোরবানি 100% কবুল হয়ে গেছে, তোমাদের মনে আর কোনো সংশয় ছিল না, তুমি যে 100% জবাই দেবা তাতে কোনো সন্দেহ ছিল না। তোমার পিতা পুত্র দুইজনই পাশ করছো, আমি এখন পুরস্কৃত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ مِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা স্মরণ করো যখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব অনেকগুলা পরীক্ষা নিল। তার আনুগত্যর ব্যাপারে তিনি সবগুলো পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে পাশ করেছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন। এবং আল্লাহ পাক তাকে বললেন, আমি তোমাদের দুই বাপ বেটাকে পুরস্কৃত করব, আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই, নেতা বানাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আল্লাহ, আমার বংশধর কি সবাই কিয়ামত পর্যন্ত নেতা হবে? তিনি এই সুযোগে প্রশ্ন করলেন, আমি তো নেতা হব, আমার বংশধর যারা আসবে সবাইকে নেতা হবে? আল্লাহ পাক বললেন, এই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তোমার বংশে যদি কেউ মুমিন হয়, ইমানদার হয়, তারা পুরস্কৃত হবে, কিন্তু যদি কেউ জালেম হয়, জালেমদের জন্য আমার এই প্রতিশ্রুতি নাই। এত প্রেমিক, এত ভালোবাসা, তারপরেও আল্লাহ কি একটু লজ্জা রেখে কথা বললেন না যে জালেমদের জন্য আমার কোনো পুরস্কার নেই? যারা আল্লাহর হুকুম মানবে না, যারা শিরিক করবে, তাদের জন্য আমার এই কোনো পুরস্কার তাদের জন্য থাকবে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন, তুমি মুসলিম মিল্লাতের জন্য নেতা কিয়ামত পর্যন্ত আমি বানিয়ে দিলাম, জাতির পিতা। এখানে একটু ব্যবধান আছে, আমরা অনেক সময় এটা নিয়ে শুনি, নানান ঝগড়াঝাটি হয়। আসলে মুসলিম মিল্লাত যারা, তাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তাম পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম। আর মুসলিম মিল্লাতের, কাফেরদের না, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমি একটা, আমার পক্ষ থেকে, আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে বড় একটা কোরবানি নিয়ে পাঠিয়ে দিলাম জিবরাইলকে। যখন তাদের জবাই করবে, ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহর কাছে তাদের কোরবানি কবুল হয়ে গেল, তখন ইসমাইলকে সরাইয়ে ওইখানে জান্নাত থেকে একটা বড় দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে ঢুকাই দিলেন। আল্লাহ বলছেন, এই কোরবানিটা আমার পক্ষ থেকে আমি দিয়েছি, আর এটা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ তাআলা বলছেন, অনাগত মানুষদের জন্যে এ বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই আইন আল্লাহ পাক এই কোরবানিতে এত খুশি হয়েছেন, এই বিধানটা বললেন আমি চালু করে দিলাম, কিয়ামত পর্যন্ত সকল উম্মত এই কোরবানি দিবে। আজকে এই অর্ডার, আল্লাহ খুশি হয়ে এই কোরবানি চালু রেখেছেন বলেই আজকে আমরা তাকে স্মরণ করি, তাই না? প্রতি বছর আসলেই আমরা এই কোরবানি নিয়ে আলোচনা করি, শুনি, সবাই কোরবানি দেই, এই জিনিসটা আমরা স্মরণ করি, এর মাধ্যমে আমরা অনেক সওয়াব পাই। এই জন্যে আল্লাহ পাক তাকে যে কত বড় ত্যাগের বিনিময় আমাদেরকে এই সামান্য একটা কোরবানি দিতে হয়। আজকে যদি মানুষ কোরবানি হয়ে যেত, তাহলে কি অবস্থা হয়তো? আমরা কয়জনই পারতাম এই হুকুম পালন করতে? আল্লাহ পাক কত সহজ করেছেন। টাইমটা আজকে দেখতে পারতেছি না, মোবাইলও কাছে না, কত বাজে দেখেন তো? 13 বাজে, টাইম আছে তাহলে। কোরবানি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কোরবানিটা কি জানার জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বললেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আরো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমরা কি ফায়দা পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি করলে কি ফায়দা বাবা শোনো। কোরবানির পশুর প্রত্যেকটা পশু মে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক একটা নেকি দান করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোরবানি
একটা বড় গরুতে কোটি কোটি পশমটাকে গুণে শেষ করা সম্ভব? কোটি কোটি পশম, আর এই কোটি কোটি নাকি আল্লাহ দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু আছে যাদের গায়ে পশম অনেক বেশি ঘন পশম হয়ে থাকে, যেমন ভেড়া। ভেড়ার গায়ে কিন্তু অনেক ঘন পশম হয়, ভেড়া, দুম্বা। আল্লাহর নবী বললেন, তাতে কি হয়েছে? যত পশুর গায়ে পশম থাকবে অত পরিমাণ আল্লাহ পাক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, কোটি কোটি নেকি। কুরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, কুরবানির দিন যত আমল আছে, নামাজ, রোজা, দান, সাদাকা, সবচাইতে আল্লাহর কাছে কুরবানির আমলটা বেশি পছন্দনীয়। এই দৃশ্যটা আল্লাহর খুব ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে কোরবানি দিয়েছিলেন, এই দৃশ্যটা তো আল্লাহ পাক দেখতে খুব তার ভালো লাগে। এই জন্য বলছে, যত ইবাদত আছে কোরবানির দিন সব ইবাদতের চাইতে এই কোরবানি করাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। কোরবানির পশুর শিং, পশম, পায়ের খুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে শিং, পায়ের খুরা, পশম এগুলো আল্লাহর কাছে যায় যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এগুলো যাই বলবে, আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করেছিল, দয়া করে এই কোরবানির উসিলায় আপনি এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কোরবানির উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্তের ফোঁটা, নবীজি অন্য একটি হাদিসে বললেন, কোরবানির পশু যখন জবাই করা হয়, এই কোরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরবানির পশুর গোশত, রক্ত আল্লাহর কাছে কিছু পৌঁছায় না, একমাত্র আল্লাহ পাকের কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। বান্দার অন্তরের খেয়ালটা কি, এটাই আল্লাহ পাক দেখতে চান। এই জন্য আমাদের কোরবানির জন্যে অল্প কয়েকটা মশলা, আজকে সব বলতে পারবো না, অনেক ব্যাপক মশলা। আগামী সপ্তাহে ইনশাল্লাহ, আরও এক সপ্তাহ পাচ্ছি তো, মশলার ব্যাপারে ওই দিন বেশি আলোচনা হবে। আজকে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করছি কোরবানির ব্যাপারে। সেটা হচ্ছে, আমাদের কোরবানি করতে হলে সর্বপ্রথম আমাদের নিয়াতটা বিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফলটা আসে আপনার নিয়াতের উপর। নিয়াতটা যদি শুদ্ধ না হয় আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য আপনার খবরদার, আমাদের নিয়াতটা একেবারে বিশুদ্ধ লাগবে। নিয়াতটা কীভাবে করবেন? নাওয়াইতুন পড়া লাগবে, নাওয়াইতুন পড়া লাগবে না। শুধু অন্তরে একটা খেয়াল রাখবেন, যেই মহান রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্যে, তার খুশির জন্য একমাত্র আমি কোরবানি করছি। একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য। আর দুনিয়ার কোনো খেয়াল চলবে না। এই জন্য নিয়াতটা সবসময় আমাদের বিশুদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে, টাকাটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? টাকাটা বিশুদ্ধ হওয়া লাগবে। হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যারা হারাম খাদ্য খাবে তাদের শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনার হালাল টাকা, আপনি চাকরি করেন, কিছু অবৈধ টাকাও আছে, কিন্তু আপনার কষ্ট উপার্জিত যে টাকাটা, ওই দিয়ে কোরবানি দিবেন। অন্তত মোটামুটি মনদের ভালো হবে আর কি। কিন্তু আপনি অবৈধ ইনকাম করতে পারবেন না, ওটা ছেড়ে দিতে হবে। এই জন্য আমাদের টাকাটা একেবারে স্বচ্ছ লাগবে, ভালো হালাল টাকা লাগবে। হালাল টাকা দিয়ে কোরবানি না করলে কবুল হবে না। ওই যে
আদম আলাইহিস সালামের ছেলেরা যে কোরবানি করেছিল, যে আল্লাহর হুকুম মানছে, আল্লাহর একেবারে প্রিয় বান্দা ইমানদার, তার কোরবানি কবুল হয়েছিল। আর যে জানেন আল্লাহর হুকুম মানে না, তার কোরবানি কবুল হয় না। এই আগের সপ্তাহে যে আপনাদের শুনাইছিলাম। এই জন্য আমাদের টাকাটা হালাল হওয়া লাগবে, এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। 3 নাম্বার হচ্ছে আমাদের লৌকিকতা না আসে। লৌকিকতা বুঝেন তো সবাই, মানে দুনিয়াবি কোনো খেয়াল। যেমন আপনি মনে করেন আবার ছেলে বিয়ে দিচ্ছেন, এখন টাকা পয়সা একটু সমস্যাও আছে, কোরবানি দেওয়ার মতো ওই রকম সামর্থ্য না, একটু কষ্ট হচ্ছে। তারপরেও তিনি চিন্তা করছেন যে নূতন আত্মীয় স্বজন হয়েছে, কোরবানি দিলে গোশত পাঠাইতে হবে, তা নাহলে কী বলবে আত্মীয় স্বজন, কোরবানি দিল না বিয়াই। এই চিন্তাধারায় যারা কোরবানি দেবে তাহলে তাদের কোরবানি হবে না। আবার যদি এমন হয় যে আপনি আগে গরিব ছিলেন, এখন অনেক টাকা পয়সা হয়েছে, বিদেশ টিদেশ গেছেন, আল্লাহ অনেক টাকা দিয়েছে, এখন পরিচয় হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বড় একটা গরু কিনছেন, ঘুরে ঘুরে দেখালেন এবছর আমি এই গরুটা কিনছি, এলাকার সবচাইতে বড় গরু আমার। এরকম যদি মনের মধ্যে ভাবনা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় হবে, মানুষে দেখবে, আমাকে চিনবে, আমি এলাকায় গরিব গুরুরে কিছু গোশত টোস্ত দিমু, আমার সুনামটা আস্তে আস্তে সরাই পড়বে, এই চিন্তাধারা যদি আসে আপনার দিলের মধ্যে, তাহলে আর আপনার কোরবানি কবুল হবে না। মানুষ দেখানো, পাবলিসিটি করা, সেটা হয়ে গেছে। দুনিয়াতে যা পাওয়ার আপনি পাইছেন, সবাই বলছে যে ওনার অনেক পয়সা হয়েছে, বড় গরু কিনছে, এতিম গরিব গুরুরেও খাওয়াইছে, সবই ঠিক আছে। মূল জায়গায় সমস্যা আল্লাহর খুশির জন্য হয় না, মানুষকে দেখাবার জন্য হয়েছে। এই কোরবানি কবুল হবে না, বরং সেই কোরবানি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়। আমালাং সালেহা, আল্লাহ বলছেন সব জায়গায় অনেক বেশি আমল লাগবে না, অল্প আমল করো, সেটা সৎ হওয়া লাগবে। কি আমল? কোরআনে সব জায়গায় বলা হয়েছে অনেক নামাজ পড়লে জান্নাতে যাবা, এরকম কোন হাদিস নাই। সব জায়গায় বলা হয়েছে সৎ আমল। কি আমল? সৎ আমল, অল্প হোক, সেটা বিশুদ্ধ আমল যদি হয় তাহলে আপনি নাজাত পাবেন। কোনো ব্যক্তি যদি হালাল রুজি খায় আর যদি শুধু ফরজ নামাজও সারা জীবন পরে, জীবনে সুন্নাহ পড়ে না, তারপরও সে জান্নাতে যাবে। এই জন্য আমাদের বুঝতে হবে সবসময় আমল অল্প হোক, কিন্তু সেটা সৎ হওয়া লাগবে। আপনি দান করবেন, এই দানটা যদি একমাত্র আল্লাহর খুশির জন্যে হয়, হালাল টাকা দান করেন আল্লাহর খুশির জন্যে, এই দান জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি মানুষকে দেখাবার জন্য হয় যে এখানে যদি আমি কিছু দান করি তাহলে আমাকে সবাই চিনবে, আমাকে মারহাবা দিবে, এই চিন্তা হইলে আপনি এই টাকা আপনার জন্য, এই দান জাহান্নামে যাওয়ার কারণ হবে। আরেকটা ইম্পর্টেন্ট মশলা হচ্ছে, ছেলে বিদেশ থাকে, মা বাবার কাছে ওরকম টাকা নাই, ছেলের টাকায় মা বাবা চলে। এখন ছেলে কি করলো, টাকা পাঠাই দিল যে বাবা আপনার নামে কোরবানি দিয়েন। কার নামে? বাবার নামে। কিন্তু বাবার তো টাকা নাই। এখানে কোরবানি মূলত ওয়াজিব হয়েছে ছেলের নামে আগে, যেহেতু ইনকাম তার, টাকা হচ্ছে তার, ওয়াজিব হচ্ছে তার। মা বাপকে খুশি করতে যেয়ে মানে নিজে কোরবানি না দিয়ে মা বাবার নামে কোরবানি দিলে নিজে গুনাহগার হবে। এই জন্য নিয়ম হচ্ছে বাবার নামে যদি দিতেই হয় তাহলে নিজের আগে ওয়াজিব পালন করতে হবে, নিজের আগে কোরবানি দিতে হবে, এরপর আরও একবার অতিরিক্ত দিয়ে মায়ের নামে বাবার নামে দিতে পারে, তাহলে দোষ নাই। কিন্তু আগে তো হুকুম যার হয়েছে এইটা পালন হবে আগে, আর মা বাবার তো ওয়াজিব হয় না, যেহেতু তার টাকা নাই। এইটা অনেক জায়গায় দেখা যায়, মা বাপকে একটু ভালোবাসে, এই জন্য নিজের নামে না দিয়ে এভাবে। আবার অনেক সময় দেখা যায়, এমনও দেখেছি যে নিজের নামে কয়েক বছর কোরবানি হয়েছে, এখন চায় নিজে স্ত্রীর নামে একটু কোরবানি দিবে, কিন্তু স্ত্রীর ধরো ওই রকম কোনো সম্পদ নাই, আরে ঘরের অধিনায়ক তো উনি ছাড়া স্ত্রীর নামে, স্ত্রীকে খুশি করার জন্য উনি ওনার নাম না দিয়ে স্ত্রীকে কোরবানি দিল তার নামে, তাহলে কোরবানি হবে না, কারণ ওনার নামই ওয়াজিব, যেহেতু ইনকাম ওনার। ইনকাম কার? ইনকাম হচ্ছে আপনার স্ত্রীর ইনকাম নয়। তবে স্ত্রীর যদি টাকা পয়সা হয় তারও কোরবানি ওয়াজিব, সেও দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে যদি স্ত্রীর নামে দিতেই হয় তাহলে আপনার, যেহেতু আগে ওয়াজিব হয়েছে আপনার, আপনি দিয়ে স্ত্রীর নামে আর এক ভাগ দেন, এতে দোষ নাই। কিন্তু যার ইনকাম তার ওয়াজিব হবে, তার কোরবানিটা দিতে হবে। এ নিয়ে অনেক জায়গায় সংশয় হয়, দেখা যায়
যে স্ত্রীর নামে দিতে চায়, নিজে আসলে দিতে চায় না, এরকম অনেক জায়গায় দেখে। কিন্তু এটা হবে না। আগে যার ইনকাম, যার টাকা, তার উপরে কোরবানি ওয়াজিব হয়। যার ইনকাম নাই তার উপরে আবেগে কোরবানি দেওয়া যাবে না। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা নিয়ে এখন অনেক প্রশ্ন হয়। 7 ভাগে কোরবানি দেওয়া যায় আছে, এটা স্পষ্ট হাদিস রয়েছে, অনেক হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ছাড়াও 7 ভাগে কোরবানি করেছেন, উট কোরবানি করেছেন, এরকম অনেক হাদিস আছে। তাহলে 7 ভাগে কোরবানি দেওয়া 1 নম্বরে জায়েজ আছে। এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গরুতে 7টা ছাগল আছে। কয়টা ছাগল? ওই 7 ভাগ মানে কয়টা ছাগল? 7টা ছাগল। ওই এক ভাগ মানে একটা ছাগল। নবীজি বলেছেন 7 ভাগ মানে 7টা ছাগল। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা নিয়ে সবচাইতে বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, সেটা হচ্ছে আমি যদি 7 ভাগে কোরবানি দিই, সবের হয়তো ন্যায় সহি হয় না, অনেকে আবার টাকা একটু ভেজাল আছে মনে হয়, এরকম আছে না? এই নিয়ে অনেকে চিন্তিত থাকে, তো ওনাকে নিলে আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আসলে এভাবে না। 2টা মতামত আছে। একটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ বলছেন একজন আর পাপের বোঝা আর একজনকে বহন করতে হবে না। আপনি চুরি করছেন, এই চুরির দায়ভার কি আমার হবে? এটা যেমন সত্য, তাহলে আপনি কোরবানি দেবেন আপনার টাকায়। আপনার ন্যায় যদি সহি হয়, টাকা হালাল হয়, আল্লাহর খুশির জন্য কোরবানি হয়, আপনার কোরবানি 100% কবুল হয়ে যাবে। আর ওখানে তো ভাগ ভাগ করা, 7টা ছাগল, 7 ভাগ মানে কি আমার ভাগ আমারই। আর একজনের ভাগে দিলের মধ্যে যদি নেয়াতে ভেজাল থাকে, এই জন্য আপনি গুনাহগার হবেন না, ওনার কোরবানি নষ্ট হবে। বুঝতে পারছেন? এই জন্যে যদি কারো ভেজাল থাকে, ঢাকায় একজন চাকরি করে, এখন সে ঘুষ টুস খায়, আমরা তো সবাই জানি না, ওনাকে আপনি ভাগে নিচ্ছেন, যদি মনে করেন এই ঘুষ খাইলো, তাহলে তো আমাকে কোরবানি নষ্ট হবে না, আপনার কোরবানি নষ্ট হবে না। আপনার টাকা যদি হালাল হয়, ন্যায় সহি হয়, আপনার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যারটা তার। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ বলছেন একজন আর পাপের বোঝা একজনকে বহন করতে হবে না, যারটা তার। এই জন্যে তারপরে একটা বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি ভালো হয় একা দিতে পারলে। আর যারা একেবারে দুষ্কৃত এলাকায় লুটপাট করে, একেবারে ওপেন সুদের ব্যবসা করে, তারপরে নামাজ পড়ে না, এই জাতীয় লোক আপনারা নেবেন না ভাগে। এই জাতীয় লোক ভাগে নেবেন না এই জন্যে যে এই সমস্ত লোক যখন বয়কট করবেন, তখন তারা মনে করবে যে আল্লাহ, আমরা এমন কাজ করি যাতে সমাজের লোক ঘৃণা করে, আজকে কোরবানিও দিতে পারলাম না। তাহলে এরা ভবিষ্যতে পাপ থেকে ফিরে আসতে উৎসাহ হবে, তাই না? তাহলে মনে করবে যে আমার এই পাপ ছেড়ে দিতে হবে, সমাজ আমাকে তো কেউ পছন্দ করে না, তাহলে আমি এটা ছেড়ে দেই, তাহলে অনেক ভালো হওয়ার একটা সুযোগ পাবে। এই জন্য তাদের ঘৃণা করবেন, তাদের বাদ দিবেন। আর সামান্য কোনো সমস্যা, জানি না বা অনেকে টুকটাক সমস্যা আছে, এ সমস্ত লোক নিয়ে ভাগে দিলে অসুবিধা হয়। আরেক দল ওলামায়ে কেরাম বলছেন যে না, আরেকজনের নেয়াতে ভেজাল হলেও আমাদের কোরবানিও সমস্যা হতে পারে, এরকম কিছু মতামত আছে। তবে যেহেতু আল্লাহর কোরআন সরাসরি বলছে, আর এটা যৌক্তিক সদাপ্রয়োগিক ব্যাপার, যার অন্যায় তার ভোগ করতে হবে। এই জন্য আপনার ন্যায় যদি সহি হয়, আপনার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। কারো ত্রুটি থাকলে সেজন্য সে দায়ভার হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। যাদের সুন্নাহ বাকি সুন্নাহ হোক।